ফের রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্তে আবারও উত্তেজনা। মিয়ানমারের মংডু টাউনশিপের দক্ষিণে মেরুল্লা এলাকায় সম্প্রতি সেনা মোতায়েন করেছে জান্তা সরকার। সেখানে চলছে গোলাগুলি। এতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের আশায় সীমান্তে অবস্থান নিচ্ছে। ওপারের গোলার শব্দ শোনা যাচ্ছে কক্সবাজার সীমান্তে। এমন পরিস্থিতিতে সীমান্তে সতর্ক রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, সীমান্তে টহল বাড়ানো হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। রাখাইনে জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। রোহিঙ্গারা জানিয়েছেন, অনেক পরিবার প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে লালদিয়া দ্বীপে আশ্রয় নিয়েছে। তারা সুযোগ পেলেই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের। শুক্রবার সকালেই মিয়ানমার নেভির একটি জাহাজে প্রায় ৩০০ সেনা মোতায়েন হয় মেরুল্লায়। দুপুরে তারা আরাকান আর্মির একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন নিহত হয়, বাকিরা পালিয়ে যায় পাহাড়ে। ফলে স্থানীয় রোহিঙ্গারা ভয়ে ঘরবাড়ি ছেড়ে সীমান্তের দিকে ছুটে আসে। আনুমানিক ৪০০ থেকে ৭০০ জন রোহিঙ্গা লালদিয়াতে জড়ো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। টেকনাফের হোয়াইকং সীমান্তে স্থানীয়রা আতঙ্কে চিংড়ি প্রজেক্ট থেকে পালিয়ে এসেছে। সীমান্তবাসীরা বলছেন, অনেকদিন পর ফের যুদ্ধের মতো গোলার শব্দ শুনতে পাচ্ছেন তারা। এরই মধ্যে কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে রোহিঙ্গারা তাদের অধিকার, মর্যাদা এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানাবেন বিশ্ব প্রতিনিধিদের কাছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে জাতিগত ও ধর্মীয় বিরোধ না মিটলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনিরের মতে, জান্তা সরকার বা বেসামরিক সরকার কারো নীতি না বদলালে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত ১ বছরে প্রায় ২ লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ বছর শেষ নাগাদ আরও ৫০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মিজানুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে এখন বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবেলায় কঠোর নজরদারিতে রয়েছে।